প্রচুর কষ্ট হয়েছে, মানে অসহনীয় কষ্ট হয়েছে। এখন ওদের উদ্দেশ্যটাই থাকে হচ্ছে যে আপনার ব্যক্তিত্বটাকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া, যাতে আপনি সিনিয়র আপনাকে যেটা বলে আপনি সেটা শোনেন, সেটা রাইট হোক বা রং হোক। তো এইটার কারণেই এই এই পানিশমেন্ট বা র্যাগিং যেটাকে বলি আমরা, এটা করা। তো এটা ভারতের দেরাদুনের মিলিটারি একাডেমিতেও হয়, পাকিস্তানের খারিয়াতে মিলিটারি একাডেমিতেও এটা হয়, এটা সব জায়গায়ই হয়। এটা একটা প্রসেস টু মেক সামওয়ান অ্যান আর্মি অফিসার, ইটস আ প্রসেস আর কি। এটা ইউ ক্যানট অ্যাভয়েড ইট। অনেকে এডব্লিউএল হয়ে গেছে, পালিয়ে গেছে, কারণ সহ্য করতে পারে নাই তারা। তো আমরা মানে দাঁত কামড়ে পড়েছিলাম। আপনার যে কোনো ঘটনাই হোক, ইউ ক্যানট টেল লাই। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, আমরা একটা অনুশীলনে গিয়েছিলাম একাডেমির বাইরে। তো ক্ষেতের ভিতরে অনেক টমেটো, আমরা 4 জন ছিলাম, আমরা 4 জনই টমেটো খেলাম, আবার পাউচেও ভরলাম, আমাদের পাউচেও ভরলাম। তো দূর থেকে আমাদের প্লাটুন কমান্ডার এবং টার্ম কমান্ডার কিন্তু এগুলো দেখছিলেন। তো ওই দিন কিছু হয়নি। পরদিন আমাদেরকে একটা অবসর সময়ে আমাদের 4 জনকে ডাকলো, ডেকে বললো যে তোমরা গতকালকে একটা টমেটো খেতে ঢুকেছিলে, তুমি কয়টা টমেটো খেয়েছো, একজনকে প্রশ্ন করলো। তো সে বললো যে আমি কোনো টমেটো খাই নাই, আমি কোনো টমেটো নেইও নাই। ওকে, তুমি লেফট সাইডে দাঁড়াও। তারপরে আসলো আমার কাছে, আমি বললাম 2টো টমেটো খেয়েছি আর 4টা টমেটো আমার পাউচে ভরেছি। ওকে, তুমি যাও রাইটে। তারপরে আরেকজনকে ও বললো আমি কোনো টমেটো খাইনি। এর পরের জন্য বললো যে আমি কোনো টমেটো খাইনি। তখন ওই টার্ম কমান্ডার বললেন যে তোমরা লেফটে চলে যাও। তারপরে আমাকে বললো যে তুমি চলে যাও এক্সারসাইজে, আর ওদেরকে বললো যে তোমরা একাডেমিতে যাও, ফিরে তোমাদের জন্য গাড়ি আছে, ওখানে গেলেই তোমরা তোমাদের পরবর্তী ডিসপোজালটা জানতে পারবে। 2 দিন পরে এক্সারসাইজ থেকে যখন ফিরলাম, তখন জানলাম যে ওরা ইতিমধ্যে বাড়ি চলে গেছে মিথ্যা কথা বলার জন্য। তো এই জিনিসটা আর কি, যে ইভেন ইফ ইউ কিল সামওয়ান, আপনি যদি বলেন যে হ্যাঁ আমি তাকে খুন করেছি, কিছু হবে না আপনার। আর্মি উইল প্রোটেক্ট ইউ ফ্রম মানে ক্রিমিনাল ল অ্যান্ড আদার থিংস। তো আমি আমার কোর্সের ফার্স্টেস্ট ম্যান ছিলাম 1 মাইল 2 মাইলে। তারপরে আমি আমার বক্সিংয়ে আমি আমার বাউটটা জিতেছি। পদাতিক বাহিনীতে আমি 12তম অফিসার হিসেবে পাস আউট করেছি। আমার টোটাল জার্নি ছিল বিএমএ মিলিয়ে 10 বছর। প্রিম্যাচিউর রিটায়ারমেন্ট বলতে পারেন আপনি। এটা আমি 1992 সালে নেই। যে আমি কি এই ইউনিফর্মেই মরে যাব, আমি অনেকটা সাইকেও হয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। আর আমার লাইফে তো আমার অনেক কিছু করার আছে আরও। তো সেগুলো আমি কিভাবে করব যদি আমি আর্মিতে থাকি, এই ধরনের একটা ধারণা আমার ভিতরে ঢুকে যায়।